হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর কাজগুলো ধারাবাহিকভাবে শিখছিলাম। আজকে আমরা আলোচনা করব ইনসার্ট ট্যাবের আন্ডারে চার্ট অপশন নিয়ে বা চার্ট টুল নিয়ে। আমরা অলরেডি আগে এখান থেকে খুব সুন্দর করে সবগুলো টুল নিয়েই আলোচনা করেছি। আজকে ইনসার্ট ট্যাবটা একটু আলাদা, কেননা আপনারা যখন দেখবেন যে কাজটা শুরু হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে কাজটা কেমন। তো দেখুন, প্রথমে যদি আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে দেখবেন বিভিন্ন টেমপ্লেট নিচে দেওয়া আছে। স্ট্রোকস এরিয়া, আপনারা যে ধরনের মানে চার্ট নিতে চান সেখান থেকে আমি কলাম থেকেই যে কোনো একটা চার্ট সিলেক্ট করে নিচ্ছি। প্রথম চার্টটাই আমি নিচ্ছি, তারপরে আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অন্যান্য টুলের যখন আমরা কাজ করেছিলাম তখন কিন্তু দেখুন এরকম কিন্তু আসে নাই। এখানে দেখুন বাম পাশে এখানে আমি যখন ডাবল ক্লিক করে যখন ইনসার্ট ট্যাবের আন্ডারে এখান থেকে যখন আমরা চার্ট টুল নিয়ে যখন ওপেন করেছি তখন দেখুন আমাদের ডান পাশে একটি নতুন উইন্ডোতে এক্সেল চার্ট ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল বলে একটি উইন্ডো ওপেন হয়েছে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল ওপেন হয়েছে। কেননা এখানে যদি দেখুন আমি একটু যদি ছোটো করে নিই, এটা যদি একটু বড় করি, এটা যদি একটু এখন দেখুন এখানে আমাদের যে শিটটা এখান থেকে তৈরি হয়েছে এখান থেকে, কেননা এখানে অফিসগুলো এমনভাবে সেট করা রয়েছে, ইন্টারফেসের কাজগুলো এমনভাবে মানে সংযোগ করা যে এই চার্টটা আপনারা এক্সেল টুল থেকেই এখানে ক্রিয়েট করতে হবে। অটোমেটিকলি এখান থেকে আপনারা সেটা করতে পারবেন না। তো দেখুন এখানে সিরিজ 1 রয়েছে। এখানে যদি আমি আসলে যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড মানে এক্সেল নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব তখন আপনারা এই বিষয়টা পুরা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। সিরিজ 2-তে যদি আমরা এখানে যদি দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপরে সিরিজ 3-তে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি তাহলে দেখুন সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ক্যাটাগরিটারও সেম প্রসেস। এখান থেকে আপনারা আসলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা আমি যখন এক্সেল নিয়ে আলোচনা করব তখন এই চার্ট টুলটা আপনারা পুরো শিওর হয়ে যাবেন। তো আমি আর বেশি কিছু আলোচনা করছি না, কারণ আপনাদের মাথা গুলিয়ে যাবে যেহেতু আমি এক্সেল নিয়ে আলোচনা করি নাই। সুতরাং এটা শুধুমাত্র এটুকু মনে করে রাখেন যে এখান থেকে চার্ট টুলটা আমরা এক্সেল থেকে আলোচনা করব, অত্যন্ত সুন্দর করে জানবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই টুল, কেননা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনের জন্য সুন্দর করে এই চার্ট টুলের বিকল্প আর কিছুই নাই, যেটা আমরা সাধারণত এক্সেল শিট থেকে করতে পারি। তো এই মোটামুটি ইন্টারফেস দেখানোর জন্য আমি আসলে এই কাজটা দেখলাম, মানে টিউটোরিয়ালটা তৈরি করছি। কেননা আপনারা যদি এখান থেকে একটু জেনে রাখতে পারেন তাহলে আর এক্সেল শিট থেকে দেখে এই কাজটা করতে আপনাদের অনেক সুবিধা হবে, মানে কখনোই আপনাদেরকে কোনো কনফিউশনে পড়তে হবে না। তো আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করব। তো সকলেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর আমার একটি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, যেখানে অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায় এছাড়াও বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার সেই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে পরবর্তী টিউটোরিয়াল পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আর আমার জন্য একটু দোয়া করুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।